তোরে আমি সাগরে নিয়ে চুবাইয়া ধরলাম, 2 ঘন্টা জল খাওয়ালাম, বাঁচবি? বলে না, তা তো বাঁচবো না। তোর কতটুকু জল দরকার? 1 গ্লাস দরকার। তোর হরি ভালো লাগলে হরি পূজা কর, রাম ভালো লাগলে রাম পূজা কর, ওই 1 গ্লাস জল তোর পিপাসা মিটে গেলে তো হলো। হরি বল, হরি বল, তোর কাছে ওইটাই পূর্ণ। খাঁটি ধর্ম কথা বলতে গেলে অনেকে উঠবে জ্বলে। সদ্গুরু কৃপা বলে যা দর্শন করেছিলাম, কিন্তু বলে যাব সব, আর গোপন রাখবো না। কারণ মানুষ এই ধর্মের নামে ভণ্ডামি করে করে যাচ্ছে ছাড়ে খাবে, একে অপরকে হিংসা করে, ধর্মের নামে মানুষ খুন করে, ধর্মের নামে পশু বলি হয়, নরবলি হয়, ধর্মের নামে জ্বালিয়ে দেওয়া হয়, ধর্মের নামে গাছে বেঁধে পিটানো হয়, ধর্মের নামে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। এটা কোনোদিন ধর্মীয় সংবিধান না। এক শ্রেণীর মানুষ এগুলো করেছে। হরিচাঁদ ঠাকুরের আসার প্রয়োজন কেন হয়েছিল? চৈতন্যদেব যা দিয়ে গেলেন, যদি সবাই তা ঠিক ঠিক মেনে নিত, তাহলে হরিচাঁদ ঠাকুরের আসার দরকার ছিল না। চৈতন্যদেব পর্যন্ত সেই ব্রাহ্মণ্যবাদের হাতের থেকে রক্ষা পায় নাই, পায় নাই। এই জন্য আমরা আজও জানতে পারলাম না যে মহাপ্রভুর কিভাবে লীলা সম্বরণ হলো। এটা গোপনই থেকে গেল রে বাবা, কেউ বলতে পারবে না যে কিভাবে মহাপ্রভুর লীলা সম্বরণ হয়েছে। ভক্তরা কি বলে? উড়িষ্যায় পুরীর জগন্নাথের সঙ্গে গেছে মিলে। আমিও তাই বলে গেলাম, কিন্তু এরকম হয় না। তাহলে হরিচাঁদ ঠাকুর কেন এসেছিল? চৈতন্য মহাপ্রভু যেটা চেয়েছিলেন, সেই ভাবটা, সেই প্রেমটা, সেই দর্শনটা, ওইটাকেই একদম তৃণমূলের স্তর পর্যন্ত হরি মুচি ডোম চণ্ডাল সবার মধ্যে সেই জাগরণ আনবার জন্য হরিচাঁদ ঠাকুর এলেন। ধর্মে কর্মে প্রেমে যারা মাতোয়ারা সর্বদায়, তারাই বন্ধুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। ধর্মে কর্মে প্রেমে যারা মাতোয়ারা সর্বদায়, তারাই বন্ধুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। তারা বেদ বিধির উপরে থাকে, বিধির উপরে থাকে, তারা বেদ বিধির উপরে থাকে, নিষ্ঠা রাখে সততায়, তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়, তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। আমার সদানন্দ বলে গেল, রামচন্দ্র আদর্শ গার্হস্থ্য ধর্ম শিক্ষা দিয়েছিল। রামচন্দ্র সংসার ধর্মটা করলো কবে? এইটা একটু কয়ে যাবে। বিয়ে করে বাড়ি এলো, রাজা হওয়ার কথা ছিল, কাল হবে রাম রাজা, তার আজ অধিবাস, কৈকেয়ীর কুমন্ত্রণায় হলো বনবাস। বনবাসে 14টা বছর কেটে গেল। বর বান্ধিয়ে সংসার করা হলো, সীতা শ্বশুর শাশুড়ির সেবা করতে পারলো? কথা কন না কেন? তা কোন মুখ দিয়ে সব কথা কয়? জঙ্গলে গিয়ে সীতা হারিয়ে গেল, রাবণ হরণ করলো, রাম রাবণের যুদ্ধ হলো, রাবণ বধ করে সীতাকে নিয়ে রাম দেশে এলো। দুর্মুখ ধোপার কথা শুনে সীতাকে আবার পাঠিয়ে দিল বনে।
তারপরে অশ্বমেধ যজ্ঞ করল, সোনার সীতা নির্মাণ করেছিল। ঠিক না বেটি? গর্ভবতী অবস্থায় সীতাকে বনে পাঠায়। ঠিক বলছি তো নাকি? ভুল বললে আমারে বলবেন, আপনি ভুল কথা কন কেন? বাল্মীকির তপবনে কেউ ছিল না সীতার শনে, তার আশ্রিতা হয়ে সেখানে দুটি সন্তান প্রসব করে। তাদের কি নাম? লব আর কুশি। শুনলে হবেন সবাই খুশি। তারা দুই ভাই, বাবা কাকা সবার সঙ্গে যুদ্ধ করে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন যুদ্ধে গেল হেঁটে। তারপরে আবার সেখান থেকে সীতাকে অযোধ্যায় আনা হলো। সীতার পাতাল প্রবেশ হয়ে গেল। সংসারটা আদর্শ গার্হস্থ্য ধর্মটা কবে শিক্ষা দিল এর জবাবটা দেয়। মুখ ঝুলিয়ে ঝুলিয়ে নাচিয়ে নাচিয়ে বললেই তো হবে না। কি বাবা? খেয়াল রাখবা, আমার ধাক্কা সামলানো মানুষ খুব কম আছে। কিন্তু আমি বিচরণ পাগল। আজকে কিন্তু আমি অসীম সরকার না, খবরদার কেউ যেন ভুল বুঝবেন না যে অসীম সরকারে কি কয়। আজকে আমার নাম কি বলো? আমার নাম কি? বিচরণ পাগল আমার নাম, করি সদা হরিনাম, হরি পদে দিয়ে রাখিব। আজকে যা যা বলবে বিচরণ বলবে, অসীম না। কিন্তু মামা বসো বসো বসো। রামের পরে কৃষ্ণ এলো। কৃষ্ণ বৃন্দাবনে যে প্রেম রসলীলা করেছিল, ভক্তরা বলে খুব ভালো। আবার যারাও বোঝে না বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, বলে না? তুমি বলো তো, কৃষ্ণ বাঁশি বাজাইয়ে কুলজার মন মজাইয়ে, মানে পরের বউ বনের মধ্যে নিয়ে কি করেছিল একটু বলে দে। তুমি তো বৈষ্ণব। এই যদি আমার ছেলের সামনে আমি অধ্যয়ন করি, সে কি বুঝবে? এই তত্ত্বটা একটু বলে দেওয়া ধরি। আমি প্রাণ গোবিন্দকে প্রণাম করি। তাহলে মূলত এটা কয়েকজন ভক্তের অন্তরঙ্গ রসাস্বাদন, এটা সবার জন্য নহে কখন। কি বাবা? চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে, পরিষ্কার লেখা রয়েছে, পরকীয়া ভাবে অতি রসের ও উল্লাস। চৈতন্য চরিতামৃতে লেখা, পরকীয়া ভাবে অতি রসের ও উল্লাস, ব্রজ বিনা ইহার অন্য নাহি বাস। তাহলে ব্রজ প্রেম, এই একটা ব্রজ প্রেম। তাহলে আমরা কিন্তু যেটা দেখলাম, সেখান থেকে কৃষ্ণ যখন মথুরায় গেল কুচিবুড়িকে বিয়ে করলো, সেখান থেকে দ্বারকায় গেল 16,108টা বিয়ে করলো, সন্তানরা উচ্ছৃঙ্খল হলো। কেন হলো? এ বউয়ের কাছে যখন যায় ওই বউ দুঃখ পায়। এই যে দুঃখের মধ্যে দিয়ে যে সন্তান হয়, এ ভালো হয় না কোনোদিন। কায়দা আছে। সন্তান ভালো হতে গেলে স্বামী স্ত্রী দুজনের মিলন হবে গেলে, সেই ভালোবাসার ফসল যদি হয়, তার দ্বারা জগতের কল্যাণ হতে পারে। বন্ধু বলি তোমার ধারে, তা না হলে নয়। শুধু কামনার বসে যদি নারী পুরুষ মিলেমিশে সন্তান সৃষ্টি করে, সে সন্তান জগতের কল্যাণকারী হয় না। বোঝা যাচ্ছে কি? স্বামী স্ত্রীর ভালোবাসা যত গভীর হবে, তাদের ঘরে পুণ্য আত্মা এসে আশ্রয় নেবে। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিছু বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। যেভাবে তে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। ভালোবাসা থাকবে না হবে? হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। এই জায়গা গৌরাঙ্গ মহাপ্রভু যখন এলো, প্রথম একটা বিবাহ করেছিল, সর্পাঘাতে তার মৃত্যু হলো। পরে বিষ্ণুপ্রিয়কে বিয়ে করে নিয়ে এলো যখন ঘরে, তাকে ছেড়ে হরিনাম প্রচারে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু কেমন একটা অপূরণত্ব, পরিপূর্ণ সংসার আমরা পেলাম না। পেলাম কি? তাহলে কলির ধর্ম হচ্ছে গার্হস্থ ধর্ম। আমি বলছি না, মার্কণ্ডে পুরাণ খোলো, কলিতে 5টা জিনিস বর্জিত। কি কি? অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। কলিতে অশ্বমেধ যোগ্য নাই, গোমের যোগ্য নাই, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস নাই, ফলপৈতৃকং, ফল মানে মাংস, পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া নাই, দেবর দিয়ে সন্তান উৎপাদন নাই। 5টা জিনিস বর্জিত। তাহলে কলির হচ্ছে আদর্শ গার্হস্থ ধর্ম। সেই ধর্মই শিক্ষা দিতে এলেন হরিচাঁদ। বাবা হরিচাঁদের নামে একবার উলুধ্বনি দেন, একবার উলুধ্বনি দেন, একবার উলুধ্বনি দেন। এইবার আমার গানের মধ্যে দিয়ে তার প্রকাশ পাবেন, আপনারা যাবেন জবাব নিয়ে। সংসারে সন্ন্যাসী হয়ে সাধে সর্বকাম, লয়ে নিজ নারী ব্রহ্মচারী মুখে হরিনাম। হায় 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 মুখে হরিনাম। এবার দেখেন, সংসারে সন্ন্যাসী হয়ে সাধে সর্বকাম, লয়ে নিজ নারী ব্রহ্মচারী মুখে হরিনাম। ও মুখে হরিনাম। তাদের অন্তরে অনন্ত আরাম, অন্তরে অনন্ত আরাম। তাদের অন্তরে, তাদের অন্তরে অনন্ত আরাম। অন্তরে অনন্ত আরাম। পাকের মাঝে ফাঁক খেলায় তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়, তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। নিজে করেছেন শুধু তা নয়, জগৎ জীব কিভাবে সংসার করবে এবং সমস্ত ধর্মের মূল যে, এটাকে কি বলবো, নিউক্লিয়াস বলবো, কারণ এইটা ভাঙলে পাওয়া যায় মলিকুল, যাকে বলে পদার্থের কণা। মলিকুলকে ভাঙলে কি পাওয়া যায়? অণুকে ভাঙলে পরমাণু, পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। এই পর্যন্তই বিজ্ঞান গেছে, থেমে গেছে। তারপর নিউক্লিয়াস ভাঙলেও পাওয়া যায়, কিন্তু বিস্ফোরণ হবে। পৃথিবীতে যত ধর্মমত সৃষ্টি হয়েছিল, গার্হস্থ্য ধর্মের নিউক্লিয়াস হরি ঠাকুর দিল। হায় হায় হরি ঠাকুর দিল। শুধু নিজে আচরণ করেছে তা না, তোমরাও কিভাবে বিশ্ববাসী আচরণ করবে। এখানে শুধু এই পাল্লার মানুষের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য নয়, ভারতের জন্য নয়, সারা পৃথিবীও নয়, যেখানে যেখানে মানব সভ্যতা আছে, যদি থাকে, যারা গার্হস্থ্য ধর্ম পালন করবে তাদের জন্য এই কথাগুলো মেনে চললে তারা সংসারে থেকে মহামানব হবে, সিদ্ধ মহাত্মা হবে, ঠাকুরকে লাভ করতে পারবে। সেই কথা কয়টা কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে,
হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। হায় হায় তোমারে ডাকিবে, হায় হায় তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে তো যে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। নিজের নিজস্বতাকেও বিলিয়ে দিয়েছে। শুধু আমার পূজা করা লাগবে না, যে সত্যবাদী জিতেন্দ্রিয় হতে পারবে, আমার এই কথা কয়টা মেনে চলবে, তার পূজা করলেও হরি পূজা হয়ে যাবে। হরিবল। যেমন সত্যবাদী জিতেন্দ্রিয় যারা, মতুয়াদের কিছু কিছু গোসাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাদের চরণ ধুলি আমি নিতে পেরেছি। হয়তো আরো রয়েছেন তাদের সঙ্গে আমার দেখা হয়নি বা পরিচয় হয়নি। যেমন পান্ডুয়ায় বাবা হরশিস গোসাই, সত্যবাদী জিতেন্দ্রিয়, ওনার পূজা করলে হরি পূজা পায়। যেমন গোপাল সাধু ছিলেন, তার পূজা দিলে হরি পূজা পায়। হরিবল হরিবল। আমার বলন্তারক মহানন্দ হীরামন, আমার অশ্বিনী মহানন্দ লোচন, তাদের পূজা দিলে পায় পূজা ব্রহ্ম সনাতন। পূজা ব্রহ্ম সনাতন। সংসারে সন্ন্যাসী হয়ে সাধে সর্বকাম, লয়ে নিজ নারী ব্রহ্মচারী মুখে হরিনাম। হায় হায় মুখে হরি নাম। তাদের অন্তরে অনন্ত তাদের আরাম, অন্তরে অনন্ত আরাম। অন্তরে অনন্ত আরাম, পাতের মাঝে ফাঁক খেলা। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। সর্বময় শ্রী হরি দর্শন, তার হরষি তারে হেরিলে হরে লয় ভ্রান্তি হয় শ্রী হরি শরণ। শ্রী হরি শরণ। আমার তারককর্তার গান দেখেন, হরি চকমকি চকচিক লেগেছে চক্ষেতে, আর কিছু পাই না সখী দেখেছে। তারা সমস্ত কিছুর মধ্যে এক হরিকে দর্শন করে। অনেকে বলে না আমি মতুয়া কালী ভক্ত বলে আমি প্রণাম দেই নাই, আছে না এরকম কিছু আদারিয়া বাদারিয়া। এই তুই কালীর মধ্যে হরি দেখতে পারবি না কেন? তাহলে কেমন হরি ভক্ত হয়েছিস? আমার তারকের সাইতে বড় বাদারিয়া তুমি না। আমার তারক লিখেছে হরি চকমকি চকচিক লেগেছে চক্ষেতে, আর কিছু পাই না সখী দেখিতে। সব কিছুর মধ্যে দেখে। আমার অশ্বিনী কর্তা লিখেছে আমি যেদিকেতে ফিরাই আখি গো, হরিময় জগৎ দেখতেছি, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরের বাহির হয়েছি। ঘরের বাহির হয়েছি। ও বাবা, এই জন্যে তারক গোসাইয়ের মেয়ে হয়ে স্বয়ংকালী শাখা ভর্তি করে নাই। কথা কও গোসাইরা পরে নাই নাকি? মিথ্যে কথা। তারক গোসাইয়ের জন্মই তো হইছে মা কালীর বরে। আরে কপাল রে! তারক গোসাইয়ের বাবা কাশীনাথ, তার ছিল ঝাঁকড়া চুল। আমার একটা কথাও নহে ভুল।
কালীঘাটের কালী বলেছিল এই চুল আমারে দিয়ে যা, দেবে না, গুটি বসন্ত। আমি চুল দেব না, চুল দিয়ে যা, তোর ঘরে আমি আমার শিব শক্তি পাঠাইতে। তারপরে চুল দিয়ে এলো, তারপরে তারকের জন্ম হয়েছে। আর এক ধরনের মতো ওরা বেরোইছে আজকাল, তারা আবার গোসাইগিরি করিয়ে খায়। জ্বালায় মরিয়ে গেলাম আমি। এরা হচ্ছে বেজাল বাঁধানো, মানে যে জায়গায় যাবে বেজাল একটা বাঁধাবে। আর আমার জন্ম দেশে ঠাকুর ওই বেজাল ছাড়া বাঁধছে না, বাড়ি বড় বড় বক্তা নিয়ে আসবে, মানে এমন বক্তব্য দেবে, পাতাম দেওয়া তক্তা খুলে থুয়ে কি যাবে, যাও এবার নৌকায় জল উঠে ডুবে যান। সর্বময় শ্রীহরি দর্শন হরষিত মন, তারে হরিলে হেরিলে হরে লয় ভ্রান্তি, হয় শ্রীহরি শরণ, হয় শ্রীহরি শরণ। তার পর্শনে হয় প্রেম দর্শন, তার পর্শনে তার বর্ষণে হয় প্রেম বরিশন, মাধুর্য ভাব মূর্ছনায়। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ গানের মধ্যে আমার দুটো জবাব হয়ে যাচ্ছে। কিন্তু প্রথম হচ্ছে হরিচাঁদ ঠাকুর কি দিতে এলেন আদর্শ গার্হস্থ্য ধর্মের মূল যে তত্ত্ব, সেই মাহাত্ম্য, যেটা হচ্ছে সনাতনের মূল তত্ত্ব। কারণ গার্হস্থ্য ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, জানাইতে সেই ধর্মের মর্ম যে সংসারের ঘরে বারে বারে অবতারগণ করেছেন অবতরণ। সেই সংসার কি করে করতে হয় সেই শিক্ষা দিতে এবার ওরা ক্যান্ডিল গায় অবতীর্ণ হয়েছেন হরিব্রহ্ম সনাতন। এখন আমি যদি না পারি সেটা আলাদা কথা। আর কি উদ্ভূত না আরোপিত? এটা আরোপিত। ওই যে মাধুর্য ভাব মূর্ছনায়, মাধুর্য ভাব কার? শ্রীমতী রাধার। এই যে মাধুর্য ভাব, তুমি সংসার করবে কিন্তু সমস্ত কিছুর মধ্যে মাধুর্য ভাব থাকবে, ঐশ্বর্য দিয়ে মেখে নেবে না, ঐশ্বর্যের মধ্যে থাকবে কিন্তু মাধুর্য অন্তরে নিয়ে সংসার করবে। হ্যাঁ, কায়দা আছে। মাধুর্য ভাব মানে কি? আমার কিছু নয় গো প্রভু, সবই যে তোমার, তুমি পাঠাইয়েছো তাইতে আমি করি এই সংসার। এগুলো আমার কিচ্ছু না, তব পদে করি আমি আত্মসমর্পণ, সর্বকাজের মধ্যে দিয়ে শ্রীহরি স্মরণ। তাকে স্মরণ করে আত্মসমর্পণ করে যে কাজ করে। আমার কথা বলুন, আমার কিচ্ছু না, আমি কর্তা নহি প্রভু, আমি তোমার দাস। আরে এই ভাব থাকলে কারো তার মাধুর্যের প্রকাশ। আর ঐশ্বর্য মানে কি? আর বাবা, আমরা এবার 10 বিঘে জমি করেছিলাম, আমরা বাপ বেটা 200 মণ ধান পাইছি। তোরা এখনো জানিস চাষ কি করে করতে হয়? আমার কাছে শিখে যাস, বুঝলি? আমার 3টে ছেলে, 2টে ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার। আমার ছেলে কালকে যদি মরিয়ে যায়, ঠাকুর তুমি নিয়ে গেলে কেন? তোমার ছেলে দড়ি রাখতে পারলে না? পরের বছর যদি শিল পড়িয়ে সব পাকা ধান নষ্ট হয়ে যায়, আগের বছর কইছিলে তুমি তো বড়,
বিরাট চাষি। হরিপদে করো আগে আত্মসমর্পণ, তোমার কাজ তুমি করো হরি ব্রহ্ম সনাতন। হরি ব্রহ্ম সনাতন। তাহলে দেখবে সন্তান মরে গেলেও তুমি বলতে পারবে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক। এত সোজা না মাধুর্য, মুখ দিয়ে পাওয়া যায় কি? যেমন আনন্দে এখনো আছো, যদি তোমার প্রিয়জন বিয়োগ ঘটলেও সেইভাবে আনন্দেই নাচো। ঠাকুর তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমি আমার শিষ্যদের মধ্যে একজন পাইছি, তার বাড়ি কাউনি। ওর ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে মাথার খুলি ভাঙিয়ে বাদ্যে কুড়িয়ে গেছে, ভাঙিয়ে চারি। ও আমারে ফোন করিয়ে, বাবা একটা ভালো খবর আছে। আমি ভাবছি কি একটা ভালো খবর দিল। কি খবর বাবা? ঠাকুর খুব ভালো কাজ করেছে বাবা। কি? ওই তোমার নাতি সুবল ওই মোটরসাইকেল কিনছিল, তারপরে ওই একটা লরিতে এসে মারছে, পড়ে যে এসে মাথার চারি অর্ধেক ভাঙিয়েছে। ভারী ভালো সুন্দর খবর। ঠাকুর তোমার ইচ্ছা পূর্ণ হোক। বাহ! আমি বললাম বাবা আমি তোরে প্রণাম জানাই। এত সোজা না মাধুর্য বা, মুখ দিয়ে বললে হবে না। গুরুচাঁদ ঠাকুরের নিজের ছেলে, যাকে কত কষ্টের ফলে লেখাপড়া শেখাইয়ে সাব রেজিস্টার বানিয়েছিল শশীভূষণ, খালি অশ্বিনে গুসাইকে কষ্ট দিয়েছিল বলে তার মৃত্যুদণ্ড দিয়ে দিল। ওর মরা মুখ দেখবো, ওদের আমার সামনে আসে না। আমার ভক্তের প্রাণে ব্যথা দিয়েছে। অত সোজা না। মালা তো কম নেও না সবাই, তুলসীর মালাও গাদা গাদা নেও, আশার মালাও গাদা গাদা নেও, রুদ্রাক্ষের মালাও নেও, কিন্তু ভাবের ঘরে চুরি করে কেন? মন না রাঙাইয়ে বসন রাঙালে কি ভুল করিলে যোগী, বাইরে তোমার ত্যাগের পোশাক অন্তরে তুমি ভোগী। হবে না কিন্তু। ব্রজভাবের পূর্ণ প্রকাশ আমার ওরা রাধা প্রেমে বাধা হরি নব ভাবসের। আমি যদি আসল ধর্ম কথা আরম্ভ করি এরপর আমার বায়না টাইনা করবে না মানুষ। খুব এই লোকরা আনে কেন? যা বলে গেলাম, মরে গেলেও ভাববা তোমরা। এই লোকটা আমাদের মধ্যে ছিল, খাটি খাটি কথা বলে গেছে। যদি মূল জায়গা ভুল হয়ে যায় না, আমাদের সব জায়গা ভুল হয়ে যাবে, সব জায়গা ভুল হয়ে যাবে। ব্রজরসের পূর্ণ প্রকাশ আমার ওরা কান্দি ধাম, রাধা প্রেমে বাধা হরি নব ঘন শ্যাম। হায় হায় নব ঘন শ্যাম। গানটা আমার লেখা, ঠিক না বেঠিক? আমি কষ্টি পাথরে ঘষা দিয়ে দেখাই যাচ্ছি সেই দিন। আমার তারকর্তার কি গান আছে? আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি? এর শেষ পদে কি লেখা মনে পড়ে? নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচান, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচান। খালি হরিচান কিসের পাগল? নিত্য ধামে গোপীর প্রেমে। তাহলে প্রধানা গোপিনী আমার রাধারানী হরি বলে রে।
তাহলে আরোপিত, উদ্ভূত না, উদ্ভূত কখনই না। গৌর লীলা লাভ না বুঝলে সে হরিলীলা কিচ্ছু বুঝবে না, আর ব্রজলীলা না বুঝলে সে গৌর লীলা বুঝবে না। সব বুঝে আসতে হবে। যদি কেউ ভাবে গৌর নিন্দা করব, আমি কৃষ্ণ নিন্দা করব, বড় মতুয়া হয়ে যাব, কোনোদিন হবে না। হবে উপরে উপরে হবে, শ্বাস পোশাকে হবে, ভাবের ঘরে তার খালটি থেকে যাবে। ব্রজরসের পূর্ণ প্রকাশ আমার ওরা কালিধার, রাধা প্রেমে বাধা করি নবভাবশ্যাম। ও গোসাই অশ্বিনী পেয়েছে আর, গোসাই অশ্বিনী প্রেমিক চূড়ামণি, ব্রজ প্রেমের শিরোমণি, আমার অশ্বিনী। একবার অশ্বিনী প্রীতে হরি হরি বল, হরি হরি বল। অনেক বৈষ্ণবরাও জানে না, তাদের জানানো দরকার যে মতুয়ার মূল মাহাত্ম্য কি। কিচ্ছু লাগবে না, যদি জানতে ইচ্ছা হয়। আগে 25 টাকা করে দাম ছিল হরিসঙ্গীত মহাসংকীর্তন, এখন কি 2-4-5 টাকা বেড়েছে কিনা আমি জানি না। এই দুটো বই আপনি কিনে নিয়ে যান, এখন 45, 50। আমি তো অনেক আগের কথা বলতেছি। যদি কারো জানার ইচ্ছা হয় টাকা আমি দিয়ে দেবো, আমি ঘরে যাব যখন, আপনি কিনে নিয়ে, যদি কেউ বৈষ্ণব থাকেন যে আমি জানবো, দেখবেন রাধা প্রেমে নির্যাস আমার অশ্বিনীর গানে, আমার তারকের গানে। আহারে সারা ভাগবত মন্থন করলে যা হয়, আমার অশ্বিনী ঘোষের একটা গানের 2 লাইনের মধ্যে তাই পাওয়া যায়। সারা ভাগবত মন্থন করে কি পাওয়া যায়? মাধুর্য প্রেমের খণ্ড, সেই মাখনটুকু মাধুর্য কার? শ্রীমতী রাধার। সেই মাধুর্য ভাব এক গানের 2 লাইন। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো। এই ভিক্ষা চাই হয়, এই ভিক্ষা চাই হয়, এই ভিক্ষা চাই। এই ভাবটাই হচ্ছে মাধুর্য ভাবের চূড়ান্ত ভাব। রাধা প্রেমে বাধা হরি নব ঘন শ্যাম, ব্রজরসের পূর্ণ প্রকাশ আমার ওরা কান্তিধাম। গোসাই অশ্বিনী পেয়েছে, অশ্বিনী পেয়েছে, গোসাই অশ্বিনী, গোসাই অশ্বিনী পেয়েছে আর মধম শিব কান্দে সেই আশায়। জয় জয় শান্তি হরি আনন্দে হরি হরি বল, হরি বল। ভক্তবৃন্দের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। কবি গান শুনবার তরে যারা বসেছেন আসরে কিংবা দাঁড়িয়ে আছেন চারিধারে, করজোড়ে সকলের শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই। আমার বিপক্ষ কবি যিনি সদানন্দ নাম ধরিয়া তিনি প্রশ্ন করেছিলেন 3খানি। আমি সঙ্গীত একটা করে পরিবেশন, 2টো প্রশ্নের দিয়েছি জবাব, জবাবে আমি রাখি নাই অভাব। কি কারণে শ্রীহরি এবার করলেন অবতরণ?
এবং এটা যে মোটেও উদ্ভূত নয়, ব্রজ প্রেমকে আরোপিত করিয়ে এবং যা দিতে এসেছিলেন গৌরহরি নদিয়া নগরে তার পূর্ণ প্রকাশ এবার ঘটেছে আমার হরিচাঁদ আশায়। তাহলে দুটো জবাব গেল হয়ে কার্য নাই এ কথা কয়ে আর একখানা প্রশ্ন আছে বাকি, অন্তরে আমার আছে, ভাবো সেই প্রশ্নের জবাব দেব, আমি একটুও দেব না তারে ফাঁকি। বলে গেছে সবার ঠাই তোমার কাছে শুনতে চাই, হরির ছেলেকে কেন আমরা বাবা বলে ডাকি? তাই তো, কারণ বাবার ছেলে দাদা হয় বা ভাই হয়, আর শ্রীহরির আদরের তো নয় গুরুচাঁদ যেই জন। তাহলে মতুয়ারা যারা আছে প্রশ্ন করেছে, উল্লেখ করে আজ আমার কাছে, তারা গুরুচাঁদকে বাবা বলে কি কারণ? এবার এইটা একটু ব্যাখ্যা করে বলতে চাই আপনাদের ধারে। বাবা আছে কয় প্রকারে, এইটাকে বোঝার প্রয়োজন। ভালো করে জবাব লবা। আমাদের শাস্ত্র অনুপাতে 5 জনকে বলা যায় বাবা। কথাগুলো একটু মন দিয়ে করিবেন শ্রবণ। পঞ্চপিতা সপ্ত মাতা শাস্ত্রের মধ্যে আছে গাথা, একটু পালন করুন নীরবতা, আমি করব বিশ্লেষণ। তাহলে কোন কোন জন পিতা হয়? আমি জন্ম নিয়েছি যার ঔরসের দ্বারায়, তিনি আমার জন্মদাতা পিতা। আত্মবৈজায়তে পুত্র, এখানে এই যে পিতা পুত্রের জন্মসূত্র, এর দ্বারাই আমি তারে পিতা বলে করি সম্মান। আর যার গর্ভে ছিলাম তাকে মা বলেই তো পেলাম, তাই না? গর্ভধারিণী মাতা মোর, লহ মোর প্রণাম। তাহলে জন্মদাতা এক পিতা। আমাদের শাস্ত্রে আছে গাথা আর একজন পিতাকে শিক্ষাদাতা, যিনি শিক্ষা করেন দান, তাকেও করবে পিতার সম্মান। এই শিক্ষা এক রকমের নয়, জাগতিক শিক্ষা আছে বটে, আমি খুলে বলি সভা তটে, আবার আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত যিনি করেন তারেও পিতা বলা হয়, গুরু পিতা, গুরু বাবা। বলে কি না বলেন? কথা কন। কিন্তু দুঃখের বিষয় বর্তমান মাস্টার মশাইরা সেই বাবার সম্মান পায় না, তালা দিয়ে থয়, ঘরের ভিতর তালা দেয়, আরো কত জ্বালা দেয়। দিগ্গে যা করে করুক গে, আমাদের টাইমে আমরা এরকম কোনোদিন করিও নাই। আমরা মাস্টার মশাইকে দেখার সাথে সাথে জোর হাতে প্রণাম করেছি, দান। আমাদের বাংলা পড়াতেন, আমি অসীম হয়ে বলছি, ভূমিকা ছেড়ে দিয়ে, শ্রদ্ধেয় পুলিন বাবু, উনি আমাদের বাংলা পড়াতেন। আমি তখন ক্লাস 8-এ পড়ি। হাট করবার জন্য গেছি, পুলিন বাবুর সাথে আমার 8 বার দেখা হয়েছে, ঘুরে ঘুরে আমি 8 বারই প্রণাম দিছি। তারপরে আমাকে জড়াইয়ে ধরে দেখি 2 চোখ দিয়ে জল পড়ে, কয় অসীম তুই অনেক বড় হবি বাবা। কারণ আমার মা বাবা এই শিক্ষাই দিয়েছিল, মাস্টার মহাশয় দেখা হলে তাকে প্রণাম করতে হয়। তো যে কয়বার দেখা হয়েছে সেই কয়বার প্রণাম দিছি, আশীর্বাদ পেয়েছি, তুই অনেক বড় হবি। আমি যখন হলাম কবি, প্রথম ক্যাসেট আমার ধর্ম আর বিজ্ঞান, বলি সবার পাশাপাশি, ওনার বয়স তখন 90 কি 85, তার কম নয়। উনি আমার ক্যাসেট শোনার পরে, সেই বুড়ো মানুষ, আমাকে একটু দেখবার তরে উনি দেখি ভ্যান করে, ভ্যানের উপরে এসে আমার বাড়ির সামনে দাঁড়ায়। আমি দেখা মাত্র দেখি পুলিন বাবু, আমি যাই একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছি, ভাই কোলে করে ঘরে নিয়ে আইছি। কয় বাবা আমি তোরে আশীর্বাদ করেছিলাম, আজ তোর ক্যাসেট সারা পৃথিবীতে বাঁচতেছে। আমার মনে আছে তুই 8 বার প্রণাম করেছিস। যে মাস্টার মশাইরা শিক্ষা করে দান, তাদের দিয়েও পিতার মতো সম্মান, বুঝলে? এই জন্য বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান। তোমার মধ্যে যদি সেই শ্রদ্ধা ভক্তির উদয় না হয়, তুমি যত বড় পণ্ডিত হও, আমার কথা শুনে লও, তোমার দ্বারা জগতের কল্যাণ সাধন হওয়া সম্ভব নয়, নয়, নয়। তুমি বিরাট বিরাট কিছু হতে পারো, ডাক্তার হতে পারো, ব্যারিস্টার হতে পারো, তুমি
উকিল, মোক্তার, আইপিএস, আইসিএস, ডব্লিউবিসিএস, আইআরএস, বড় অফিসার হতে পারো। ধরো আবার কথা ধরো, তোমার দ্বারা জগতের কাজ হবে না। তুমি মানুষের যাতে খারাপ হবে দেখবা, তোমার দ্বারা সেই কাজই সংগঠিত হবে। এর চাইতে আর নামলাম না, ওই পর্যন্ত থাকলাম। হরি বল। তাহলে দুই রকম পিতা পেলাম, একটা হচ্ছে জন্মদাতা, একজন শিক্ষাদাতা, আর একজন অন্নদাতা। নিরন্নকে যদি কেহ অন্ন করে দান, সেই মানুষটিও পিতার সম্মান পান। না খেয়ে থাকলে পরে যখন খাদ্য নাই উদরে, মানুষ যদি না খেয়ে হাহাকার করে, সেই সময় যদি তার অধরে এক মুষ্টি অন্ন কেহ দেয়, পিতা বলে প্রণাম করে তার পায়, বাবা তুমি আমারে বাঁচালে। ঠিক না বে ঠিক? কথা কও। না খাওয়ার পালায় যে না পড়িছে সে বুঝবেই না, বুঝবে না, এইটা খুঁজবেই না। আর যারা পড়িছে ওই টাইমে তারে যে খাবার দেশে জানে, কয়বার বাবা কইয়ে ডাকিছে। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান, তাকেও করিও তোমরা পিতার সম্মান। আর ভয়ত্রতা, যদি কেহ সুন্দরবন দেখিবার তরে সুন্দরবনে গিয়ে আনন্দে ঘোরে, হয়তো বাঘ পড়ে গেছে সম্মুখ সমরে, ওই ব্যাঘ্র, উগ্র ব্যাঘ্র তাকে করিবেই ভক্ষণ। বাঘে যদি মানুষ দেখে ছেড়ে দেয় তাকে, তখন তো ধপক ধপর উঠে গেছে বুকে, আরে কে বাঁচাবে আমাকে। অনেকে তো অজ্ঞান হয়ে পড়িয়েই যায়, বাঘে যদি একবার হা করিয়ে গয়। এই ভয়ের সময় যদি কেউ কোনো প্রকারে তার বাঘকে তাড়াইয়ে দিয়ে জীবনটা বাঁচাই দিতে পারে, তার বাবা কইয়ে কয়বার পরে তার পায়। ঠিক বললাম না বে ঠিক বললাম? কায়দা আছে। না না, আমি ওসব ভিসি দেব না, আগে আমি আসল কথা করে নিই আলোচনা, তারপরে বলবা নি। তাহলে এই পঞ্চপিতা পেলাম আমার। তাহলে এই পঞ্চপিতার স্ত্রী, তাকেও পঞ্চ মা বলে সম্মান করলাম। আরো দুইজন মা এক্সট্রা আছে, বাড়তি। কি কি? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ভালো করে শুনবে তুমি, আমাদের যে জন্মভূমি, যেখানে আমরা করি জন্মগ্রহণ, তাকেও জন্মভূমি মা বলে আমরা করি সম্বোধন। ঠিক তো নাকি? কথা কবা না নাকি? বোঝো না জন্মভূমিরে মা বলতে হয়? তোমরা কইছো? কইছি আমরা। আউটের সং বন্ধ কেন? একটু সাউন্ড কম আছে, আউটের সঙ্গটা একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও। আচ্ছা, হ্যালো হ্যালো, দেখো হলো কি না হলো, একজন চেক করিয়ে বলো। আর একটু দাও। আর একটা মা আছে, সেইটা আমি আপনাদের কাছে একটু সাক্ষী না মানিয়ে বলবো না। আচ্ছা, কারণ এই জায়গায় তো ওই দেশেরই মানুষ আসা নাকি, যারা বেঁধেছে এই জায়গায় বাসা, ভারত ভাগের ফলে এসেছে দলে দলে। আমার কথার সাথে সাথে তাল দেবেন না, তালে তালে। সত্যি যদি হয় কবেন, মিথ্যে হলে কবেন না তুমি মিথ্যে কথা করছো, তাহলে আমি খুশি হব। আগে নূতন যদি গাভীতে বাচ্চা দিত, যারে কয় গাই বিয়াইছে, তাহলে ফাল্গুন মাসে গোয়াল ঘরে কোনো পূজা হতো যার নাম গোফাগুনা পূজা। কারা কারা জানো? হাত তোলো। বাসলাম রে বাবা, হতো তো নাকি? তোমরা করো নাই? তাহলে আমরা গোমাতার পূজা করছি না? এটা আমাদের 14 পুরুষের থেকে আসে না? এইটা সাক্ষী মানিয়ে নিলাম কেন? যদি আমি গোমাতা পূজার কথা বলি, এক ধরনের মানুষ উঠবে না, জলি কবেন এই শালা বিজেপি রে মেলে বলে করছে। কি যে জ্বালায় পড়েছি আমি, মানে এই জন্য একটু সাক্ষী মানিয়ে নিলাম। কি আমার তো দোষ নাই। আরে কপাল। তাহলে বসে শোনেন নরনারী, আমরা পূর্বপুরুষ ধরে হাজার হাজার বৎসর ধরে গোমাতার পূজা
করি, যাকে কি বলতো গোফাগুনা পূজা। ঠিক তো? একদম ঠিক। বাহ, বাসলাম আমি ঠাকুর রে। এতে কিন্তু মিষ্টান্ন রান্না করে দিত, দই থাকতো, খই থাকতো, এই যে কইয়ে দেয় সব আগে আগে, আমারে কটি দেয় না মুখে। বিভিন্ন গোয়াল ঘরে ঘুরে ঘুরে ওই প্রসাদ গ্রহণ করতাম, তাই না? গোয়াল ঘরে কিন্তু পূজাটা হতো, কোনো মন্দিরে টন্দিরে না কিন্তু। ঠিক তো? দেখছি যে এদি নিজে কি মানুষ, একদম মায়ের আপন মানুষ। দেখেছেন? এখন যদি গোমাতার কেউ পূজা দেখতে পায়, বাঁচবেন না বিদ্রুপের ঠেলায়। সব গোবর খাওয়ার দল, এরকম কবে নি। তাহলে কি কি পেলাম? পঞ্চপিতা, সপ্তমাতা। এইবার শোনেন আসল কথা। তাহলে গুরু চাঁদ কোন পিতা দেব পরিচয়, যে প্রশ্নটি আসরেতে আমায় করে যায়। একজন মাস্টার মহাশয় লেখাপড়া শিখাইয়ে যদি বাবার সম্মান পায়, শাস্ত্রের বিচারে যদি তাই হয়, তাহলে সমাজের 85% মানুষের লেখাপড়ার অধিকারই ছিল না যে সময়। এইবার গোড়ায় চলে যাচ্ছে কিন্তু। হিস্ট্রি অফ এডুকেশন মন দিয়ে করবেন শ্রবণ, মানে শিক্ষার ইতিহাস। আমার কথা কয়ে না বাচ্চাদের সামাল দাও, আজকে কিছু কিছু কথা শুনে যাও। আগে লেখাপড়া শিখতে হলে কোথায় যেত? প্রাচীন যুগে গুরুগৃহে যেতে হতো। তাহলে হিস্ট্রি অফ এডুকেশন সেখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। শোনেন সুধীজন, একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা। প্রাচীন যুগে শিক্ষা পেতে গেলে তখন যেতে হতো গুরুগৃহে চলে। মধ্যযুগে পড়তে হতো টোলে। আর এই আধুনিক যুগে পড়াশোনা হয় স্কুলে। সর্বশিক্ষা অভিযান, সবাইকে সমানভাবে শিক্ষা করদান। ঠিক তো? আগে আমি বুঝাবো যে শিক্ষার প্রয়োজনীয়তাটা কত। যিনি কৃষ্ণ মনমথ, যাকে আমরা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাদি বেকুলম লোকম বিরয়ন্তী যুগে যুগে। তাহলে আমরা কৃষ্ণকে এইভাবেই তো ব্যাখ্যা করি নাকি? সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেছে সান্দীপনী মুনির বাড়ি, গুরুগৃহে। গেছে কি যায় নাই? কথা কন। কি বৈষ্ণব তুমি কও, আতুচ করে কও, গেছিল? বাহ, আমি মতুয়াদের কাছে জিজ্ঞেস করব না। তাহলে লেখাপড়ার কত প্রয়োজন। যিনি নিত্য নিরঞ্জন, তিনিও শিক্ষা করিতে গ্রহণ গুরুগৃহে করেছেন গমন। সেই কৃষ্ণ যখন গৌর হলো, বাচ্চা কাচ্চা নিয়ে কারা এইভাবে কুলুকুলু আরম্ভ করে দিল। সেই কৃষ্ণ গৌর রূপে এলো নদিয়ায়। বলেন তো, গৌর হরি কি তখন কোনো লেখাপড়া শিখতে যায়? কথা কন, গেছিল? কি বৈষ্ণব বাবা, গেছিল গৌর হরি? কোন জায়গায়? কাঠ টোলে। এটা মধ্যযুগ। বিদ্যানিধির টোলে। এখনো বিদ্যানগর গিয়ে দেখবেন সেই টোল আছে। আমি অসীম সরকার নিজে গিয়ে গান করে আসছি সেখানে। পারুলিয়া যাবার সময় বিদ্যানগর বটতলায়, ওখান থেকে বাদিকে কিছু দূর গেলেই বিদ্যানিধির টোল পাওয়া যায়। নিজে পড়িয়া সেই টোলে আবার গৌর হরি নিজে টোল খোলে। তাহলে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ। সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ মৃদঙ্গ বাজাইয়ে হরিনাম করে বিতরণ। সেও দেখালো শিক্ষার প্রয়োজন। কিন্তু কি বলবো, দুঃখের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এই যে 85% সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত জনগণ দাঁড়িয়ে বলি সবার ঠাই, এদের জন্য একটা লেখাপড়ার সুব্যবস্থা করার কোনো অবতার কিন্তু সময় পায় নাই। ভালো করে দরকার জানা এই মানুষগুলোর
লেখাপড়ার অধিকারী ছিল না। তাহলে যে লেখাপড়ার শিখাইয়ে একটা মাস্টার মশাই বাবার সম্মান পায়, তাহলে যাদের লেখাপড়া শেখার অধিকার ছিল না এই বসুধায়, তাদের লেখাপড়া শেখার তরে বাবা গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করে ঘুরে ঘুরে গ্রামের ভিতরে বাণী ছড়াতে করলো আরম্ভন। ওরে মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা, অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জানা থাকলে জীবে চোখ থাকতে অন্ধ। আমার বাবা গুরুচাঁদের আন্দোলনের ফলে আজ ওই দলিত পতিত লাঞ্ছিত মানুষের দলে শিক্ষিত হয়েছে বলে আমরা তাকে বাবা 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 গুরুচাঁদ বলি সর্বক্ষণ। যদি ৯৬ পড়াইয়ে তাতে বাবা হয়, তাহলে যিনি ১০০% মানুষের ৮৫%-এর জন্য শিক্ষার আন্দোলন করে শিক্ষার অধিকার দেয়, তার একবার বাবা বললে ঋণ মুক্ত হয়? বাবা 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 গুরুচাঁদ, তাও হয় না। জন্ম বলে বাবা কই যাও কি? জন্ম নিয়ে দলিতের ঘরে যদি সেই গুরুচাঁদকে কেউ অবজ্ঞা করে, কৃষ্ণ ভক্ত হতে পারে, হোক রাম ভক্ত কালী ভক্ত হোক যে কোনো লোক, কিন্তু বাবা গুরুচাঁদকে সম্মান করবা না? তুমি এই শিক্ষার অধিকারটা পাইছো কোন জায়গায়? তুমি গোসাই হওয়ার অধিকারটা পাইয়ে কবে? আমার কাছে বলুন দেখি, বাবা হরিচাঁদ গুরুচাঁদ আসার আগে বলি সবার পুরোভাগে কোন শূদ্র সন্তান গোসাই ছিল কি? একটা দেখাও, একটা দেখাও। তখন ছিল কুলগুরু প্রথা। কুলগুরু মানে আমার বাবা যার কাছ থেকে দীক্ষা নেবে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে, তার ছেলের কাছ থেকে আমার ছেলে নেবে, তার ছেলের কাছ থেকে তার ছেলে নেবে, মানে এইভাবে বংশানুক্রমে তোলা আদায় করে খাবে। কি ছিল কি না এরকম? কথা কও না কেন? এখনো কোনো কোনো বাড়ি আছে, একেবারে কি ছাড়াইছে? বুঝেছেন কি বলছি? তাহলে প্রথম আমার চৈতন্য যখন এলো এই জায়গায় প্রথম ধাক্কা চৈতন্য দিল। কি বলেছিল? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই গুরু হয়। তাহলে ধর্মীয় অধিকার শ্রীহরি করল দান। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের সন্তান তারা, কিন্তু তাদের মধ্যে হলো ধর্মের জাগরণ। নারী পুরুষ একত্তরে করতে আরম্ভ করলো হরিনাম সংকীর্তন। যে নারীর ছিল না অধিকার, আসে আমার হরি অবতার বাজাইয়া নবতার, সবার মধ্যে একটা আনলো জাগরণ। জয় ডঙ্কা নিশান তুলে কাসর সিংহার তালে তালে প্রেমানন্দে হরি বলে সকলে মিলে হরি নামে মাতোয়ারা তারা হয় সর্বক্ষণ। সেই প্রেম এবারে দিতে এসেছিলেন ওরা কামড়িতে। তাই আমার হরিচাঁদের কথা মতে বাবা গুরুচাঁদ ঠাকুর করেছিলেন শিক্ষার আন্দোলন। তারই আন্দোলনের ফসল যারা পরবর্তীতে ডাক্তার, মুক্তার, উকিল, ব্যারিস্টার, রাজনীতিবিদ হয়েছে তারা। এই জন্য বাবা বলে আমরা সবাই সম্মান করি সর্বক্ষণ। পরিষ্কার? ঠিক তো? এর চাইতে ভালো জবাব আমি দিতে পারবো না। এতে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। ওই বিসি মার্কা গল্প আমি বলতে পারবো না। এই গল্প বলা যায় মানুষের সামনে? কার বউয়ের নাম সুচিত্রা, সে ভালো বলছে, শুনছো সুচি কোথায় তুমি? এটা আলাদা একটা মধুরতা আছে। ওর বউয়ের নাম বিচিত্রা, তুই বাড়ি যাই কেন বিসি কবি? এটা হাসিয়ে বলে, আবার হাসিয়ে বলে যেই কবি বিসি, তোর বউ কবে আয় তোরে শেষি। অমনি ঝগড়া লাগবে পেঁচা আর পেশি। এই যে শেষা শেষি পেঁচা পেশি, এটা কিন্তু দোষ বিচির দোষ না, এটা হলো বুদ্ধির দোষ। যদি খালি বিচিত্রা, বিসি না কইয়ে বি বাদ দেয়, চিত্রা শুনছ তুমি কোথায় গো, তাহলে কি সুখ পায়? কি তাহলে বুদ্ধির দোষ?
হ্যাঁ হ্যাঁ, এইবার কই হ্যাঁ তো এইবার ঠিক পাইছে। কেন আমি বেশি কব, আমি চিত্রা কয়ে ডাক দেবো। এ বাবা, এই তোমরা আবার ঝগড়া কোন জায়গার থেকে সাথে করে নিয়ে আসলি? আমার কথা কই না, তাহলে মূলত বুদ্ধির ভুলে বসে শোনেনি জ্ঞানী দলে, এবং আমাদের শব্দ এবং বাক্য একটু এদিক ওদিক ব্যবহার হলে কিন্তু সংসারে গন্ডগোল বেঁধে যায়। তাই চরণ ধরে কহিমারা সবাই করবেন বিবেচনা, এমন কথা বলবেন না যাতে সংসারে গন্ডগোল বেঁধে যায়, ঠিক না? একটু বুঝে শুনে করবেন, কারণ তো স্ত্রী স্বামী তাদের নিয়েই তো থাকবো তুমি আর আমি, এটা তাই না? তো এমন মনে কাটা কথা কবা কেন, যাতে কোনোদিন আর তার সঙ্গে মনের মিল হবে না, এরকম বলা যায়। বিসি বললে আর মনের মিল হয়? যদি ডাক দেয় ও বিসি, আমি তোর বিসি, তোরে এবার দিছি। এ বাবা বল, আমি এর সাথে ভালো বুঝাতে পারবো না, বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। একটা ছোট্ট গল্প কব, সত্যি কব, আমারে মানা করিয়ে দেখো তো আমি না কইয়ে যাই নাকি। আজ কয়েক বছর পরে আমার আনিছে বাইনা করিয়ে, আর আমি না কইয়ে যাবানি সরিয়ে। কায়দা আছে। এক ভদ্রলোকের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে। তা যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রামে ওর শ্বশুর বংশ একদম ভরা আছে। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, মেসুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, আরো কি কি শ্বশুর যেন হয়, জ্যাঠা শ্বশুর, আরো যেন কি কি শ্বশুর, সব শ্বশুরের বাস। নতুন নতুন বিয়ে করে বেড়াতে গেছে শ্বশুরের ঘরে, আর সব শ্বশুরের ঘরে রান্না করেছে। সবাই জামাইরে খাওয়াবার আস, কের বাড়ি হাঁসের মাংস, কের বাড়ি দেশি মুরগি, কের বাড়ি খাসি, কের বাড়ি কচ্ছপ, আলাদা আলাদাভাবে হবে একটা জামাই খাবার মৎস্য। ডাল কোনোটা রান্তি বাকি দেয় নাই, মুগের ডাল, মটরের ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, কালার ডাল দিয়েই সর্বনাশ করিছে আর কি। সব বাড়ি খাইছে, খাই ওই কালার ডাল তো তেল তেল দিয়া ও সব কয়দানে নিয়ে ক্যালকালাই নিচের দিক নামিয়ে আসতেছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সাথা, কেমন না কয় কও কও কও। এখন আমি যদি না বলি দাঁড়ায় সবার তলি, অনেকে মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝি শুকোয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, এত সোজা না, ভাবিয়ে না যে আমার রস শুকোয়ে গেছে। হরিবল কি, খেজুর গাছ যদি বুড়ো হয় রস আরো বেশি হয় না, মোটা মোটা ফোঁটা কাটে, বোঝে না, গাঢ় হয়, তাতে ভালো পাটালি হয়। জয় হরিবল। খেয়ে দিয়ে এখন ওনার আবার অফিস আছে, তো মিনি বাসে উঠে গিয়ে রওনা হয়েছে, আর ভিতরে গ্যাস হয়ে গেছে। মিনি বাস যখন ব্রেক কষেছে, পেটটা তো খাওয়া দাওয়ার পর বড় হয়ে গেছে, একজনের পিঠি চাপ লাগিয়েছে, গ্যাস ভাগ্য ভালো নিচের দিক গেছে, যেই চাপ লাগছে এরে যেন কি কয়, কি কি কয়, পাদ। ওরা এতক্ষণ ভাবছিল সেই অসীম সরকার কো, এইবার একদম আসল অসীম সরকার না। এখন এত দুর্গন্ধ, বসে শোনেন ভক্তবৃন্দ, অত কিছু পচা গন্ধ। পাশের থেকে এক ভদ্রলোক বলছে, দাদা এই কাজটা কে করছেন, ভালো হচ্ছে না, নেমে যান, আমি ভাড়ার টাকা আপনারা দিয়ে দিচ্ছি। এখন ও ভাবতেছে ভালো হচ্ছে না যখন, তাহলে চাপিয়ে চুপিয়ে ধরি একটু, কোন তো চেপে ধরলে কি হয়, ওই অবলা যায়, চাপিয়ে রাখা যায়, যে জায়গা দিয়ে একটু ফাঁক পায় ওই জায়গা দিয়ে তো বেরোবে।
হয়তো শব্দের পরিবর্তন হবে, গন্ধের কি পরিবর্তন হবে? যেই চেপে ধরেছে, আবার যখন ব্রেক করেছে আবার পেটে চাপ লেগে, আগে যেমন হয়েছিল এবার কি বিশ্রী গন্ধ রে। নাসিকা রন্ধ্রে যখনও প্রবেশ হইল, ওই ভদ্রলোক আবার চিৎকার করে বলতে লাগলো, এই কাজটা কে করছেন? ভালো হচ্ছে না কিন্তু, আমি আরো 100 টাকা পুরস্কার দিচ্ছি, নেমে যান, নেমে যান, আমি জালনা দিয়ে টাকা ফেলে দিচ্ছি, কুড়াইয়ে নেন। ও ভাবলো এখনো ভালো যখন হচ্ছে না, আর একটু চাপিয়ে ধরি। আবার যখন চেপে ধরেছে, আবার যখন ব্রেক করেছে, এইবার আর সাউন্ড ওই রকম হয় নাই, এবার আরো মারাত্মক গন্ধ। তাই দাদা বারবার বলছি ভালো হচ্ছে না কিন্তু, কাজটা কে করছেন? তখন ওই ভদ্রলোক বলছে, কাজটা আমি করেছি, তোমার কথায় 3 বার চেষ্টা করেছি, এর চাইতে আমি ভালো পারবো না, এর চাইতে যদি ভালো করতে হয় তুমি নিজে পাঠিয়ে নাও গেছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করি কেবল। তা ওরা কয় কও কও কও, এবার আমার মানুষ বন্ধ কবে না, কবে না এই লোকটা কি সব বাজে কথা কয়, কি আমার খারাপ কথা কবে নাকি, আমার খারাপ বলবা নাকি? কয় না কব না, চুপ করে থাকেন সবে, এবার একখানে গান হবে, তারপর ও এসে ওর মতো নূতন নূতন আরো প্রশ্ন করবে, গান অন্তরে আমার আছে ভাবো আমার, আমি এসে জবাব দেব, খবরদার উঠে বুঝি বাড়ি চলে যান, গান শেষ করে ফিরে যাবেন ঘরে। হা হা হা। হরি বল। হরি হরি বল। তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের আয় তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। লেডিস তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। কত পাপি কাপি করে গেল, কত পাপি কাপি করে গেল, পাপি কাপি করে গেল আমার হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময়, বুঝিস না, গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, আমার গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত ধারের উদ্ধারের দায় কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, একেবারে হরি বল, একবার হরি বল। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, হরিচাঁদের মহিমা। আয় কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, হরি বল। দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। গোলক তারক মহানন্দ আরো হীরামন, অকাতরে সবার দ্বারে বিলায় যে প্রেম ধন। গোলক তারক মহানন্দ
আরোহী রম নকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন কাঁদলো না এই অসীমের মন কাঁদলো না এই অসীমের মন কাঁদলো না এই অসীমের মন পড়িয়া মোহ মায়ায় হরি হরি বলো হরি বলো শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। যেভাবে কে প্রশ্ন আমায় করেছিল দান ভাব বুঝে সবাবাজে দিলাম সমাধান একটারও জবাব দিতে রাখি নাই বাকি অন্তরে অন্তরে হয়েছি তাই সুখী দেখি এর পরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয় যেভাবে সে যাবে আলোচনা করে পুনঃ জবাব দেব আমি আসিয়া আসরে প্রথম প্রশ্ন আমায় করেছিল দান কি কারণে এসেছেন দয়াল হরিচাঁদ রাম এলো কৃষ্ণ এলো গৌর হরি এলো দিয়ে গেল যা যা দরকার ছিল নূতন বা কিবা দিতে হরিচাঁদ আসে সেই কথা বলে যাও তুমি আমার পাশে আরে নূতন কিছু হয় না মূল দর্শন জানাইতে এলো আমার বঙ্গ সনাতন মূলত খাঁটি বৈষ্ণব যে হয় আর যে মতুয়া আলাদা নয় রাধাভাবে ভাব যদি কারো জাগে সেই কথা বলি আমি মনের অনুরাগে দুইজনই এক জগতের ভাবুক হয়ে যায় একে দেখলে অপরকে জড়াইয়ে লয় আর যাদের ওই ভিতরে ভাব নাই খালি মালা নিয়ে চলে আর সাজে সে গোসাই বৈষ্ণবদের মধ্যেও আছে মতুয়াদের দলে এইভাবে দুইজনের গন্ডগোল চলে আসলে একেরা মিথ্যা কথা নয় এক সনাতনী যারা এই বসুধায় বিভিন্নভাবে এদের সাধনার পথ বিভিন্ন রয়েছে সাধনার মত তাই বলে চরণ ধরে করি তোমায় মানা হানাহানি দেশাদেশি করিতে যেও না গুরুচাঁদকে বাবা বলে কি কারণ একা করে ধরে ধরে করেছি বর্ণন বিভিন্নভাবে আমি করলাম আলোচনা দেখি ও কি করে এবার এসে গবেষণা তার কথা শুনে শুনে মনে আছে ভাবোই আমি পুনঃ এসে সভাপাশে জবাব দিয়ে যাব তবে আর তারে বেশি কথা বলে দরকার নাই আমার মতো ভাব আমি শেষ করে যাই এদিকে আছে যারা ভক্তগণ বন্দনা করে যাই সবার আচ্ছা একটা কথা আমার কিন্তু বলার বাকি আছে সেই কথাটা বলবোই আমি আপনাদের কাছে নিপেন বাবা বলেছিল গেছে মনে পড়ি ও তো বসে আছে ওই কোনার উপরে ও কিন্তু আর বলে নাই বসে বসে ভাবে দেখি বাবা বলে কিনা পরীক্ষা করতে হবে বলেছিল আমাদের এই যে অনুষ্ঠান সবাই মিলে যদি কিছু করে আজ দান তাহলে এই যে মন্দিরটা এত সুন্দর হলো এত সুন্দর প্যান্ডেল আবার কমিটি বানাইলো এর পিছনে টাকা কড়ির আছে প্রয়োজন আপনারা ভক্তবৃন্দ দিলেন দর্শন মা বাবা ভাই বোন আছেন যারা যারা করজোড়ে প্রার্থনাটা শুনে লন তারা তবে চরণ ধরে সবাইকে করে দিলাম মানা খুচরো পয়সা হাতাহাতি করতে যাবেন না এখন খুচরো পয়সায় কিছু হয় না বলি সবার ঠাই কে আগেই তো 500 টাকা বউ নিতে পাই কি নাম জানো ছিল কি আমি খুবই আনন্দ পেয়েছি আন্তরিকভাবে বলছি এবারে গান গাইতে এসে মনে হচ্ছে আমি কোনো তীর্থভূমিতে পদার্পণ করেছি এইবারের পরিবেশটা আগেকার পরিবেশ আর নাই এখানে ঠাকুর যে কৃপা করেছেন তা পরিবেশেই বোঝা যাচ্ছে যাদের প্রচেষ্টায় এই সনাতনী সংস্কৃতিকে রক্ষায় আজকে আপনারা এত সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠা করেছেন সব জায়গায় কিন্তু এত ভালো হরি মন্দির নাই বাবা এটা কম কথা নয় প্রচুর টাকা খরচ হয় একটা মন্দির করতে গেলে এ তো একজনে করেননি সকলের ভালোবাসার মন্দির তার একটা কমিটি আছে গ্রামবাসী আপনারা আছেন আশেপাশের ভক্তবৃন্দ আছেন যাদের অনুকম্পায় যাদের আন্তরিক প্রচেষ্টায় যাদের অর্থানুকূল্যে কেউ টাকা দিতে পারেনি কিন্তু অনেকের দৈহিক পরিশ্রম আছে
আছে না, মানসিক তার একটা আনন্দের বিষয় আছে, সেও এসেছে। যে যেভাবে সহযোগিতা করেছেন মন্দির কমিটি সহ, আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা ঐতিহাসিক কিছু করেছেন, যারা করেছেন তারা হয়তো একদিন থাকবেন না, কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে। আমি ভীষণ আনন্দিত। এবছর আমাকে আপনারা নিমন্ত্রণও করেছেন কবিগান গাইবার জন্য, সেজন্য আমি আনন্দিত, স্পন্দিত। আপনাদের বারবার প্রণাম জানাই। তবে একটা কথা আমি বলি, যেটা আমি সব জায়গাতে বলি, সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কারণ যখন কোনো ধর্মমত ছিল না পৃথিবীতে, তখন থেকেই সনাতন ছিল। এই জন্যে সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই, কোনো সাল তারিখ নেই। কেউ বলতে পারবে না যে সনাতন ধর্মকে প্রবর্তন করেছেন। যদি যীশুখ্রিস্ট জন্ম না নিতেন, আমরা খ্রিস্টান ধর্ম পেতাম না। পেতাম কি? যদি ভগবান বুদ্ধদেব জন্ম না নিতেন, বৌদ্ধ ধর্ম বলে পৃথিবীতে কিছু প্রকাশ পেত কি? আর একটু বলুন। দেখেন, প্রত্যেকটার সাল তারিখ আছে। যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন, আমরা শিখ ধর্ম পেতাম কি? কথা বলুন, পেতাম কি? দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করতেন, ইসলাম ধর্ম বলে কিছু ছিল পৃথিবীতে? কথা বলেন। তাহলে সবাই এক সনাতনী ছিল। সনাতন কি ধর্ম? এটা ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। ব্রহ্মের যে ধর্ম তার নামই সনাতন। ব্রহ্ম কি? এগুলো জানতে গেলে আপনাকে সনাতনের আদি গ্রন্থগুলো পড়তে হবে। সর্বং খল্লিদং ব্রহ্ম। যা কিছু আমরা দৃশ্যাদৃশ্য দেখতে পাচ্ছি তাও ব্রহ্ম, যা দেখতে পাচ্ছি না, এই চোখ দিয়ে কতটুক দেখা যায়, তাও ব্রহ্ম। এক ব্রহ্মময় জগৎ, একম অদ্বিতীয়ম, এক ছাড়া কিছু নেই। এই জন্য আমাদের আদি গ্রন্থে লিখেছে, যদিকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। সে এমন এক শক্তি, যে শক্তি, ওমা কথাগুলো শোনো মা, গুরুর পায়ে 10 বছর তেল দিয়েও তোমার এইভাবে বুঝাবে না। সে এমন একটা শক্তি, যে শক্তি, টোনটা একটু কমাও, কিলকিলটা একটু বন্ধ করো, যে শক্তির কোনো ক্ষয় নাই, কোনো বৃদ্ধি নাই। ব্রহ্ম কাকে বলে? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে। শক্তি শুধু ট্রান্সফার হয়। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন শক্তির নিত্যতার সূত্র। ওই শক্তিটাই ব্রহ্ম। তাকে জানবার জন্য বিভিন্ন মতের, বিভিন্ন পথের সাধন ভজন। বুঝতে পারছেন কি বলছি? সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? একটু, সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে। সনাতন ধর্মে ধর্মীয় গণতন্ত্রীকরণ আছে। গণতন্ত্র কাকে বলে? প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার রক্ষার কথা গণতন্ত্রে বলে, সংবিধানে বলে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, তাদের একটা ভোটের দামও যা আমাদের এই পাড়ার ক্যাতরার মার ভোটের দামও তাই। এক টিপি। একে বলে গণতন্ত্র। তুমি একেবারে প্রধানমন্ত্রী বলে তুমি একটা ভোট দিলি যে 1 লাখ ভোটের কাজ হবে, তা হবে না। বুঝতে পারছেন কি বলছি? এই ধর্মীয় গণতন্ত্রীকরণ মানে কি, এইটাকে বুঝুন, তাহলে বুঝবেন সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ।
আপনার ইচ্ছা মতো আপনি সাধন করতে পারেন, ভজন করতে পারেন। আপনি নিরাকারবাদী হতে পারেন, আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, গাছের পূজা করতে পারেন, প্রকৃতির পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, কুমির পূজা করতে পারেন। আপনাকে কেউ বাধা দেবে না। বোঝা গেল কি? অন্য কোনো ধর্ম নাই পৃথিবীতে যে সেখানে আপনি ধর্মীয় স্বাধীনতা পাবেন। সেখানে একেবারে লেখা আছে নিরাকার তো নিরাকার, সাকার ভাবলি ক্যাসাত। বুঝতে পারছেন? কোনটায়? এই মনিটরটায় টোন কমাও। আসল জায়গা আপনা দিলি হয় কেতু কেতু বগলে, উনি আলাদা জায়গায় এটাই বেড়াচ্ছে। বোঝো না কেন? রাখো, রসের কথা বলবা না। আমার রস আমার শুকোই যায় না, একটু ধৈর্য ধরো। ও তো বিসি দিয়ে গেছে, আমি কিসি মিসি দিব এবার। আমার একটু দিতি দাও। তাহলে এই ধর্মীয় স্বাধীনতা পেয়েছি, সনাতন ধর্মে জন্ম নিয়েছি, তাই আমি একটা কথা বলবো, আপনারা হরিভক্ত হন, রাম ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, কালী ভক্ত হন, এটা ভুলে যাবেন না যে আমরা সবাই সনাতনী। আমরা সবাই কি? জোরে বলো, আমরা সবাই। আরো জোরে বলো, আমরা সবাই। আমরা সবাই। কেউ কাউকে হিংসা করবে না। ভক্তি আছে যার, ভগবান কাছে আছে তার। এ কথাটা আমার নয়, শুধু শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলে গেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আরো ভালো করে বলে গেলেন আমার তারক গোসাই হরিলীলামৃতে। কি বললেন? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এরপরে আর সাম্যবাদের কথা থাকে কি? বোঝেন তো নাকি? ভালো বোঝা বোঝেন। তারপরে আষাঢ় মালা, তুলসীর মালা নিয়ে গুতগুতি বাঁধবে আর কি। ওরে বোঝা বোঝে রে, ওর গলায় এই মালা, ওর গলায় তা মালা, এই নিয়ে মালার নিয়ে জ্বালা। শ্মশানে যেদিন নিয়ে যাবে মালা একটাও সঙ্গে যাবে। আর যদি মালার মধ্যে সোনার দানা ঢুকানো থাকে, তারপরে মরে গেলি যে কতজন স্বপ্নে দেখে, ছোট বৌমা স্বপ্নে দেখবে বাবা আমারে স্বপ্নে কইছে এই মালাটা তুমি নাও। তার মানে এখন 1 লাখ 1.5 লাখ টাকা 10 গ্রামের দাম, ওটা বেচলি অন্তত 3-4 লাখ পাবেন। খুব ভালো ভালো প্রশ্ন করেছে, জবাবও আছে, শ্রোতাও খুব সুন্দর হয়েছে আজকে। কিন্তু এই ফাঁকা ফাঁকি রাখছেন কেন? মাখামাখি করে বসেন। সবাই যাতে বসতে পারে, একটু আন্তরিকতা দেখান। ধর্ম মানে সবাইকে নিয়ে একসঙ্গে চলা রে বাবা। হরি বল। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, বক্সগুলো বড় বক্সে দাও সাউন্ড।